আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘরে মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জিলহজ মাসের 4 তারিখ। মোহতারাম হাজরিন, এই যে জিলহজ মাস শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পার করতেছি। ইবাদতের একটা সময়, ফজিলতের একটা সময় আমরা পার করতেছি। গত 2 শুক্রবার আমরা আলোচনা শুনেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংগ্রামী জীবন সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো পরীক্ষা করেছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় যে তিনি পাশ করেছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন, সেই সমস্ত ঘটনাগুলো আমরা শুনেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় একটা পরীক্ষা ছিল কুরবানি, নিজের সন্তানকে কুরবানি দেওয়া, যে উপলক্ষে করে আমরা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী যে কুরবানি আমরা দিয়ে থাকি, সেই কুরবানির সামনে আসতেছে। মোহতারাম হাজরিন, আজকে আমি আলোচনা করব, যেহেতু জিলহজ মাস শুরু হয়েছে, তো জিলহজ মাসের কিছু ফজিলত আছে। জিলহজ মাসের বিশেষ করে প্রথম 10 দিনের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত এবং আমল আছে। প্রত্যেক মুমিনের উচিত এই ফজিলতপূর্ণ সময়গুলোকে কদর করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদের উপরে আল্লাহ তাআলা বিশেষ দয়ার একটি হলো, তিনি তাদেরকে তার অধিক নৈকট্য অর্জনের জন্য, ইবাদতের জন্য বিশেষ বিশেষ কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। কিছু কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সেই মৌসুমগুলোর একটি হচ্ছে এই আশারায়ে জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই 10 দিনের গুরুত্ব এবং সম্মানের কথা বলতে গিয়ে এই 10 দিনের রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন, কসম করে বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ভোরবেলার কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। ওয়া লায়ালিন আশর মানে 10 রাত। কোন 10 রাত? মুফাসসিরিনে কেরাম মোটামুটি সবাই একমত যে এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 রাত। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কি করি? কসম খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য যদি গুরুত্ব নাই দিতেন, আল্লাহর কাছে গুরুত্ব যদি নাই থাকতো, তাহলে 10 রাতের কসম আল্লাহ তাআলা খাইতেন না। মুহতারাম হাজরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইবনে মাজাহ শরীফের 3931 নম্বর হাদিস, ইয়া আফদালু আইয়ামিস সানা, দুনিয়ার সারা বছরের সর্বোত্তম দিনগুলো হচ্ছে এই 10টা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল বিদা'i, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াওমুকুম হাযা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বিদায় হজের ভাষণে তিনি এই কথা বলে গিয়েছেন যে এই দিনটা হচ্ছে সর্বোত্তম দিন। সেদিন ছিল আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের ৯ তারিখ। তো প্রথম 10 দিনের মধ্যে একটা হচ্ছে ৯ তারিখ ইয়াউমুল আরাফা, সেই দিনের গুরুত্ব বুঝিয়েছেন। ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, নবী আলাইহিস সালাম বলতেছেন যে তোমাদের যে মাসগুলো আছে এই মাসগুলোর মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে শাহরুকুম হাদা, এই মাস অর্থাৎ জিলহজ মাস। এই যে 12টা মাস আছে, 12টা মাসে সর্বোত্তম মাস কোনটা? জিলহজ মাস। ও ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাদা, এবং সর্বোত্তম শহর হচ্ছে এই তোমাদের এই শহর, মানে মক্কা যেরকম সর্বোত্তম শহর, জিলহজ মাস যেরকম সর্বোত্তম মাস, এরকম ইয়াউমুল আরাফা ৯ তারিখ হচ্ছে সর্বোত্তম দিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। নবী আলাইহিস সালাম বলতেছেন দুনিয়ার সর্ব উত্তম দিনগুলো হচ্ছে আইয়ামুল আশর, প্রথম 10 দিন, মানে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সর্বোত্তম দিন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, লা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, এই দিনগুলার মধ্যে ইবাদত করা এর সওয়াব কি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য কি হয় না? ক্বালা লা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও থেকে এই দিনগুলাতে ইবাদত করার ফজিলত অনেক অনেক গুণ বেশি। ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু ফিত তুরাব, কিন্তু ওই লোক ব্যতীত যে আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদে গিয়ে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, ওই লোক ব্যতীত আল্লাহর রাস্তায় জিহাদ করাও থেকেও এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দিনগুলোর গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন যে এই দিনগুলোর মধ্যে ইসলামের যে 5টা রুকন আছে, ঈমান, সালাত, যাকাত, সওম, হজ, এই 5টা ভিত্তি, এই 5টা ভিত্তি এই 10 দিনগুলোর মধ্যে পাওয়া যায়। কিভাবে দেখেন, ঈমান, নামাজ তো এমনি আছেই, আমরা সবসময় ঈমান তো সবসময় আমাদের আছে, নামাজ তো সব প্রতিদিনই পড়ি, এই দুটো তো আছেই। যাকাত, কেউ যদি জিলহজ মাসকে কেন্দ্র করে প্রতি বছর যাকাত দেয় হিসাব করে, তাহলে এই মাসে যাকাতও পাওয়া যাচ্ছে, তো নামাজ, রোজা, যাকাত পাওয়া গেল। সওম, নামাজ, ঈমান, নামাজ, যাকাত 3টা পাওয়া গেল। সওম 4 নম্বর। দেখেন এই 10 দিনের রোজার ফজিলত অনেক বেশি, এবং বিশেষ করে 9 তারিখের রোজা, আরাফার রোজা অনেক ফজিলত বেশি। সামনে আরাফার রোজার ফজিলতের কথা বলবো। তো এই মাসে রোজাও আসতেছে, 4 নম্বর গেল। 5 নম্বর হজ, এই জিলহজ মাসে হজেরও বিধান আছে। তাহলে এই মাসে ঈমানের 5টা রুকুনই পাওয়া যাচ্ছে, 5টা ভিত্তি এই মাসে পাওয়া যাচ্ছে। এই জন্য এই মাসটা এই বাকি 11 মাস থেকে উত্তম। মোহতারাম হাজরিন, তো এই মাসের কিছু আমল আছে, বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। মোহতারাম হাজরিন, এই মাসের প্রথম 10 দিনের 1 নম্বর আমল, আমি 5টা আমলের কথা বলবো, 5টা আমলের কথা বলবো, খুব খেয়াল করবেন, গনে গনে মনে রাখবেন। 1 নম্বর, অধিক পরিমাণে রোজা রাখা, অধিক পরিমাণে রোজা রাখা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 2415 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা এমন কাজ আছে, চারটা এমন আমল আছে, চারটা এমন আমল আছে, লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম কোনোদিন এই চারটা কাজ ছাড়েন নাই। বলেন কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর, সিয়ামু আশুরা, আশুরার রোজা। নবী আলাইহিস সালাম জীবনে কোনোদিন আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ যে রোজাটা রাখি, এটা হচ্ছে আশুরার রোজা। এই আশুরার রোজা নবী আলাইহিস সালাম কোনোদিন ছাড়েন নাই। এক নম্বর গেল। 2 নম্বর, ওয়াল আশার, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 9 দিন, 10ম দিন তো ঈদের দিন, ঈদের দিন রোজা রাখা হারাম। 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 দিন রোজা, 13, 14, 15, আরবি চাঁদের 13, 14, 15, এই 3টা রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন ছাড়েন নাই। 3 নম্বর গেল। 4 নম্বর, ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, এবং ফরজের পূর্বে যে 2 রাকাত আমরা কি পড়ি? সুন্নত পড়ি। এই 2 রাকাত সুন্নত, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নবী আলাইহিস সালাম কোনোদিন ছাড়েন নাই। যদি কোনো সময় ছুটে যেত কাজা করে নিতেন। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন, তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। একটা লম্বা হাদিসের ছোট্ট একটা অংশ বলেছি আমি। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 9 দিনের রোজার কি ফজিলত? প্রতিদিন রোজা রাখলে বিসিয়ামি সানাতিন, 1 বছর রোজা রাখার ফজিলত এবং সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। প্রতিদিনের রোজা, 9টা রোজা রাখলে 9 বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং প্রতি রাতের নফল নামাজ লাইলাতুল কদর, শবে কদরের নফল নামাজের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। কদর রাতে আমল করা কত ফজিলত। তো এই রাতগুলো গুরুত্বপূর্ণ রাত চলতেছে। মুহতারাম হাজরিন, 1 নম্বর আমল কি বললাম তাইলে? অধিক পরিমাণে রোজা রাখা। 2 নম্বর আমল, চুল, নখ, গোঁফ না কাটা। কি বললাম বলেন? চুল, নখ, গোঁফ ইত্যাদি এগুলো এই 10 দিনে না কাটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মুসলিম শরীফের 5015 নম্বর হাদিস, 5015 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم من كان له ذبح يذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئا حتى يضحي। নবী আলাইহিস সালাম বলতেছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে, কুরবানি আমরা সকলে করবো না ইনশাআল্লাহ? সকলে তো কুরবানি করবো। যারা কুরবানি করবো মনে রাখবো একটা আমল, ফাইদা উহিল্লা হেলালু দিল হিজ্জা, জিলহজ মাসের যখন চাঁদ উঠবে, আজকে কিন্তু জিলহজ মাসের 4 তারিখ, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত, জবে দেওয়ার আগ পর্যন্ত সে যেন নিজের নখ, চুল, গোঁফ ইত্যাদি না কাটে। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি কুরবানি করতে পারে না, নাসাই শরীফের 4365 নম্বর হাদিস, ফাযালিকা তামামু উযহিয়াতি ইনদাল্লাহ, একটা লম্বা হাদিসের একাংশ, যে ব্যক্তি যার সামর্থ্য নাই কুরবানি করার, গরিব, সে যে কোনো কারণে কুরবানি করতে পারতেছে না, সে যদি জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বেই
তার নখ চুল ইত্যাদি কেটে ফেলে জিলহজ মাসের চাঁদ দেখার পরে কুরবানি, মানুষের যখন কুরবানি দেয়, কুরবানির সময়ের আগ পর্যন্ত, কুরবানি দেওয়ার সময়ের আগ পর্যন্ত সে যদি তার নখ চুল গুফ ইত্যাদি না কাটে, অন্যান্য মানুষরা যখন কুরবানি দেবে সে ওই সময়ে নিজের নখ চুল ইত্যাদি কেটে ফেলে, তাহলে আল্লাহ তাআলা পুরা কুরবানি, একটা পুরা কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন বলে সুবহানাল্লাহ। সে কুরবানি না দিলেও কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। আসলে আল্লাহ তাআলা বান্দার শুধু চান সওয়াব দেওয়ার জন্য, কিন্তু আমরা সওয়াব অর্জন করতে আমরা পারি না, নিতে পারি না। আল্লাহ তাআলা দিতে চান যে বান্দা নেও নেও নেও, আমরা জানিও না, নিতেও পারি না। আমরা কি সিস্টেমে আমল করব, সিস্টেমগুলোও জানি না, কৌশলগুলোও জানি না, জানা থাকলেও আমল করি না। মোহতারাম হাজরিন, 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল, আমি 5টা আমলের কথা বলবো, মনে রাখবেন। 3 নম্বর আমল 9 তারিখের রোজা। 9 তারিখে রোজা, আজকে 4 তারিখ, 5, 6, 7, 8, 9, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। বুধবার দিন মনে রাখবো তো, বুধবার দিন আমরা রোজা রাখবো। বুধবার দিন হয় আরাফার দিন। আমাদের বৃহস্পতিবার তো ঈদের দিন, ঈদুল আজহার দিন। তাহলে বৃহস্পতিবার হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, আর 9 তারিখ হচ্ছে বুধবার। তাহলে আমরা খুব খেয়াল করব, মঙ্গলবার দিবাগত রাতে সেহরি খেয়ে, মঙ্গলবার দিবাগত রাতে সেহরি খেয়ে বুধবার আমরা রোজা রাখবো তো সবাই ইনশাল্লাহ। দেখেন এখন কিন্তু কঠিন কড়া গরম কিন্তু পড়তেছে বলেন, দিনগুলো ঠান্ডা ঠান্ডা, এই বৃষ্টির দিন রোজা রাখাটা সহজ হয়ে যায়। আপনি একটা রোজা রাখবেন, ওই 9 তারিখের রোজা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবী আলাইহিস সালাম বলতেছেন, কেউ যদি আরাফার রোজা রাখে, 9 তারিখের রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা কেউ যদি রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশা রাখি আল্লাহ তাআলার উপর, আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, 1 বছর পূর্বের এবং 1 বছর পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একদিন রোজা রাখবেন, 2 বছরের গুনাহ মাফ, আগের 1 বছরের পরের 1 বছরের। একদিন রোজা রাখবেন, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কোন দিন রোজা বলেন তো? এটা কোন দিন? এই বুধবারের দিন, এই সামনে যে বুধবার আসতেছে আরাফার দিন, 9 তারিখের রোজা। মঙ্গলবার খেয়ে বুধবার রোজা রাখবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মুসনাদ আবু ইয়ালার 5548 নম্বর হাদিস, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له سنتين متتابعين। নবী আলাইহিস সালাম বলতেছেন, যে ব্যক্তি আরাফার রোজা রাখবে, 9 তারিখের রোজা, সামনের বুধবারের রোজা যে রাখবে, আল্লাহ তাআলা লাগাতার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমল কি বললাম? 9 তারিখে রোজা রাখা। 4 নম্বর আমল বেশি বেশি জিকির আজকার করা। কি করা বলেন? বেশি বেশি জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া। বাইহাকি শরীফের 3750 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিন আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশরি ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমলের চেয়ে অধিক পছন্দনীয় এবং গুরুত্বপূর্ণ কোনো আমল নেই। কি আমল করা? মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল, বেশি বেশি আল্লাহু আকবার বলা, বেশি বেশি তাকবীর পাঠ করা, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় এই 10 দিনের মধ্যে এই আমলটা ছাড়া আর অন্য কোনো আমল নেই। এর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া। এর মানে কি? আমরা যে তাকবীর তাশরিক করি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর যে করি, এটাই হচ্ছে এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল। আমরা কাজ করতেছি বসে বসে, ব্যবসা বাণিজ্য করতেছি, চাকরি করতেছি, এমনি বসে আছি, আমরা এই তাকবীরটা পড়বো তো সবাই? আমার সাথে সাথে একবার পড়েন তো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا। এই তাকবীরটা, এই তাকবীর তাশরিকটা আমরা এই 10 দিনে বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। তাহলে কয় নম্বর আমলগুলো বলেন? 4 নম্বর। মনে আছে তো আপনাদের? 4 নম্বর আমলগুলো। 5 নম্বর আমল, এই 10 দিনের 5 নম্বর আমল কুরবানি করা। কুরবানি করা। মোহতারাম হাজরিন, কুরবানি করব আমরা 10ম দিন, ঈদের দিন। আমরা ঈদের নামাজের পরেই আমরা কুরবানিটা করব। তো এই কুরবানি, এই ইতিহাস সম্পর্কে আপনারা শুনেছেন, গত শুক্রবারে শোনেন নাই? গত শুক্রবারে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কুরবানির ফাজাইল এবং মাসাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিন্তু একটা আলোচনা গেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, প্রতি বছর ইনশাল্লাহ ঈদের আগেই ইনশাল্লাহ যে কোনো শুক্রবারে আপনারা যেদিন সাধারণত ফ্রি থাকেন, এই শুক্রবারে ইনশাল্লাহ অল্প সময়ের জন্য প্রতি বছর যদি এরকম একটা অনুষ্ঠান করা হয়, ভালো হবে না? আপনারা কি বলেন? ভালো হবে না ইনশাল্লাহ? অনেকেই কিন্তু মাসালা জেনেছেন, শুধু ভিতরের মুসল্লিরা না, বাহিরের অনেকের পর্দার আড়ালের মা বোনেরা, ঘরের মা বোনেরাও অনেক গুরুত্বপূর্ণ ফাজাইল মাসাইল আলোচনা শুনেছেন, অনেকে উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। শুধু এই মহল্লা না, বিভিন্ন মহল্লার এলাকার লোক এই যে গত শুক্রবারে মাগরিবের পরে অনেকেই এসেছিলেন, অনেকে উপকৃত হয়েছেন, খুশি হয়েছেন। এরকম একটা ইনশাল্লাহ এই ছোট্ট পরিসরে ওয়াজ মাহফিলের আলোচনা, বিশেষ করে কুরবানি উপলক্ষে ইনশাল্লাহ প্রতি বছর আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখেন এবং তৌফিক দান করেন, আমি করার চেষ্টা করব। এটা আসলে বড় পরিসরে করার প্রয়োজনও মনে হয় না, কারণ বিশেষ করে আমার বন্ধু বান্ধবরা আছে, ওনারা তাদেরকে নিয়ে এসে আমি করে ফেলতে পারি, বিশেষ করে কোনো ঝামেলা হয় না আর কি, ছোট্ট পরিসরে করে ফেলা সহজ হয়ে যায়। মোহতারাম হাজরিন, যেটা বলতেছিলাম, কুরবানি সম্পর্কে আলোচনা আগে শুনেছেন, এই জন্য আজকে বিস্তারিত তোমরা আলোচনা করতেছি না। কুরবানি কাদের উপরে ফরজ হয়, এই ফরজের হওয়ার আলোচনা বলেই আমি শেষ করে দেব আলোচনা। আমরা সবাই জানি, যার 52.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ বা এই পরিমাণ টাকা প্রয়োজনের অতিরিক্ত 10, 11, 12 3 দিন, বলেন কয় দিন? 3 দিন। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কারো যদি এরকম পরিমাণ সম্পদ বা রূপার হিসাব করতে গেলে 1,78,500 টাকা, 1,78,500 টাকা বা 500 টাকার পরিমাণ সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কারো যদি মালিকানায় 10, 11, 12 এই 3 দিনের কোনো দিন যদি, হ্যাঁ কুরবানি ঈদ চলে গেছে কিন্তু পরে 2 দিন আছে, এই পরের 2 দিনের মধ্যে কোনো একদিন যদি আপনার মালিকানায় চলে আসে, আপনার রূপে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। মাসলাটা সবাই বুঝছেন তো? ক্লিয়ার তো? এখন যদি ধরেন শুধু স্বর্ণ আছে 7.5 ভরি হয় নাই, কম আছে, কিন্তু রূপা আছে কিছু, দুটোটা মিলাই হিসাব করতে হবে। কথাটা বুঝছেন? আপনি বলতে পারেন যে হুজুর আমাকে 7.5 ভরি শুধু স্বর্ণ নাই, কিন্তু না থাকলেও আপনার কাছে কিছু রূপা আছে, তখন দুইটা মিলে হিসাব করতে হবে। দুইটা মিলে যদি আপনার রূপার হিসাবে হয়ে যায়, রূপার হিসাবে ধরতে গেলে 1,78,500 টাকার যদি পরিমাণটা হয়ে যায়, তো হয়ে যাবে। কারণ আপনারা দেখেন সোনার দাম বর্তমান তো অনেক বেড়ে গেছে, হয়ে গেলে কিন্তু কুরবানি দিতে হবে। বিশেষ করে দেখেন, আমরা ঘরের বিশেষ করে কর্তা যারা পুরুষরা আছে, পুরুষরা কিন্তু কুরবানি দিই, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় অনেক মহিলার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে।
আগে থেকে হয়ে রয়েছে কিন্তু আমরা কুরবানি দিই না, গুনাহগার হব। কিন্তু অনেক মহিলার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, আপনার গরুতে শরীক হইতে পারতেছেন না, ধরেন নগদ ধরেন টাকা নাই বা কোনো ঝামেলার কারণে 20-25 হাজার টাকা নাই, আপনি একটা ছাগল দিয়ে দেন না, 5-7 হাজার টাকা দিয়ে একটা ছাগল দিয়ে আপনি দায়মুক্ত হন না। আর নাহলে বড় ধমকি আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার ক্ষমতা আছে, ফালাম ইউযাহি, সে কুরবানি দেয় নাই, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের নিকটেও না আসে। ঈদের নামাজ পড়া দূরে থাক, কাছে আসা দূরে থাক, ঈদগাহের নিকটেও কে যেন কি না আসে, সে ওই লোক যেন ঈদগাহের নিকটেও না আসে। কত বড় ধমকি দেখেন। অথচ আমরা মানে অনেকে কৃপণতা আমরা করি, কার্পণ্য করি, দিই না, ওয়াজিব হয়ে গেলেও দেওয়ার চেষ্টা করি না। হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ করা যাবে না, আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। বিশেষ করে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা পড়েছি, এটা কিন্তু জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 5 দিন 23 ওয়াক্ত নামাজ। মনে থাকবে, 5 দিন, 9, 10, 11, 12, 13, 9, 10, 11, 12, 13, এই 5 দিন 23 ওয়াক্ত নামাজ। ফরজ নামাজের সালাম ফিরানোর পরই পুরুষরা উচ্চ আওয়াজে একবার, মহিলারা আস্তে আস্তে একবার পড়া প্রত্যেক নরনারীর উপরে পড়াটা ওয়াজিব। আর না পড়লে গুনাহগার হব। মনে থাকবে তো, যদি একাও নামাজ পড়ি, জামাতে নামাজ না আসতে পারি, কোনো কারণে ছুটে যায় জামাত, তাহলে বাসায় একা ফরজ নামাজের পরে আমরা একবার, কমপক্ষে একবার পড়বো তো ইনশাল্লাহ। যদি সাথে সাথে পড়তে ভুল মনে না থাকে, যতক্ষণ পর্যন্ত বসে আছেন নামাজ পড়ে, অনেকে বসে তাসবিহ জিকির আজকার করি না, এই বসা পর্যন্ত আমরা পড়ে ফেলবো। যদি বসা থেকে উঠে যাই, কথাবার্তা বলে ফেলে দুনিয়া কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে আর কাজা নাই, এটার কোনো কাজা নাই, তখন আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পড়বো আমরা। মনে থাকবে তো? তাহলে কোন দিন হইতেছে? 9 তারিখের ফজর। 9 তারিখ কিবার বলেন? কিবার? বুধবার। ঈদের দিন তো বৃহস্পতিবার 10 তারিখ, তাহলে বুধবার হয় 9 তারিখ। তো বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। বুধবার ফজরের নামাজ পড়তে থেকে শুরু হবে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। রবিবার আসরের নামাজের পরে শেষ হবে। আসরের নামাজের পরে তাকবীর পরে শেষ হবে। মাগরিবের পর থেকে আর পড়তে হবে না। সবার বুঝতে পারছেন তো মাসালাটা? আমরা সবাই মনে রাখবো ইনশাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ঈদ বৃহস্পতিবার দিন, মাঝখানে কোনো শুক্রবার নাই আছে, এজন্য ঈদের মাঠের আমাদের নামাজের টাইমটা একটু নির্ধারণ করলে ভালো হয়। বিশেষ করে আমরা খেয়াল পেশ করবো সবাই, ঈদের সাধারণত দেখা যায় যে, বিশেষ করে আমি দেখে আসছি মসজিদুল হারামে, মসজিদুল হারাম, যে মসজিদুল হারাম হচ্ছে সর্বপ্রথম মসজিদ, সর্ববৃহৎ মসজিদ, সেখানে ঈদের নামাজ হয় কখন জানেন? ফজরের নামাজের পরে সবাই তাকবীর তাশরিক করতে থাকে, এশরাকের সময় হইলেই তারা নামাজ পড়ে ফেলে। তা লাভ কি হয় জানেন? এই যারা আগে ঈদে বিশেষ করে কুরবানির ঈদের নামাজ যদি আপনারা আগে পড়েন, তাহলে লাভ কি হবে? ওই যে একটা সুন্নত আছে যে কুরবানির ঈদের দিন ফজরের পর থেকে কিছু না খেয়ে নিজের কুরবানির গোশত দিয়ে প্রথম আহারটা গ্রহণ করা, একটা সুন্নত, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এই সুন্নত অনুযায়ী আমলটা কখন হবে? যদি আমরা ঈদের নামাজটা একটু তাড়াতাড়ি পড়তে পারি। ঢাকা সহ, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ঈদের নামাজ অনেক আগে হয়ে যায়, যাতে করে তারা কুরবানি দিয়ে যাতে নিজের গোশত দিয়ে নিজের প্রথম আহারটা করতে পারি। আর না হলে হয় কি জানেন? এই নিজে কুরবানির গোশত কুবাইতে চলে যায়, জোহর হয়ে যায় না, খাইতে যায় আসর হইয়া, মাগরিব হইয়া, অনেক সময় গুছাইতে আসর হয়ে যায়, খাইতে এসার টাইম হয়ে যায়। এই সুন্নত অনুযায়ী আমলটা হয় না। এজন্য আগে থেকে বলতেছি, আপনারা সবাই খেয়াল পেশ করবেন, যেহেতু নামাজটা একার কোনো সিদ্ধান্তের হয় না, সবাই সিদ্ধান্ত করেই হয়। এজন্য সবাই ইনশাল্লাহ খেয়াল পেশ করব, যাতে করে একটু আগে পড়তে পারি। দেখেন, আমরা একটা দিনই তো একটু আগে পড়ে লাভ কি হয়? যারা অনেকে আছে যে নামাজ এখানে পড়ে দূর দূরান্তে বাড়িতে গিয়ে সে কুরবানি দিতে হয়, আছে না অনেকেই? তো এই জন্য সবাই খেয়াল পেশ করি, কয়টাই হলে
কয়টায় হলে আমাদের ভালো হয়, বেশি এই যে ঈদুল আজহার নামাজ আমরা সবাই খেয়াল পেশ করি কয়টা হবে, যেহেতু 8টার প্রতি খেয়াল বেশি আসছে, যেহেতু হাত 8টা উঠছে বেশি, এই জন্য আর কি 8টা দিচ্ছি। তো আমরা সবাই টাইম অনুযায়ী সবাই ইনশাল্লাহ চলে আসবো, জাস্ট 8টায় নামাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ।